ছাত্ররা মিলে তো ছাত্রদের কি, ছাত্র কোথাও এই ঢাকার বাইরে ওই ঢাকার বাইরে কয়েকটা হল ছাড়া এখন তার ছাত্র নাই, এখন তার ছাত্র নাই। ছাত্র তো কেমোথেরাপি খায় গেছে, আগের মতো নাই যে সব রাস্তাঘাট সব পূরণ হয়ে যাবে, সেদিন চলে গেছে। আপনি পার্টি ঘোষণা দেয় নাই, পার্টি ঘোষণা দেখ এরা ঢাকার বাইরেও যেতে পারবে না, দাঁড়াইতেও পারবে না। আপনি দেখেন জামাত ইসলাম ভাবতেছে ক্ষমতায় চলে যাব, সব জায়গায় ভোট তো ফিক্সড, ওদের যা নেতা তা কর্মী, এদের ভোট তো ফিক্সড, সাধারণ ভোটার তো নাই। আপনি প্রত্যেক এলাকায় গুনতে পারবেন কয়টা সিট পাবেন। একবার আলাদা ইলেকশন করছিল না, সিএনবিতে 3টা সিট পেয়েছে, বিএনপির সাথে যাওয়ার পরে 14টা না 18টা পাইছে, 18টা। এটাও সবারই আন্দোলন ছিল এবং এমন জায়গায় চলে গেছিল যে সেখান থেকে এই ফেসিবাদের পতন হওয়া ছাড়া কোনো উপায় ছিল না, যখন অকাতরে জীবন দিচ্ছে। জি, এবং এই বিষয়টি আমরা আসছি যে এই যে আপনি বললেন যে একটা সবার আন্দোলন, এই আন্দোলনটা কি কেউ কেউ এখনো কি সবার আছে, কেউ কেউ তার নিজের বলে দাবি করছে না? এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে সমাবেশ করলো না গণ অভ্যুত্থানের আপনার হ্যাঁ, এটা এই সময় কিন্তু একটা বিভক্তি রেখা কিন্তু দেখা গেছে, কারণ ওইখানে আগেই ছাত্র শিবির সভা দিয়েছিল, খেয়াল করেন, হ্যাঁ, এবং এবি পার্টির সমর্থন দিচ্ছে, জামাতেরও সমর্থন ছিল। আগামী যদি নির্বাচন হয় এই ধরনের একটা পোলারাইজেশন, আর উচ্ছিষ্টভোগী জাতীয় পার্টি আছে, এটা একটা পোলারাইজেশন কিন্তু হতে পারে আদার দেন দিস। সুতরাং এটা পোলারাইজেশন, এটা ছাত্রদের জন্য আরো বেশি মারাত্মক ক্ষতিকর হবে, কারণ তারা আপনি দেখবেন কেন এটা হবে, কোনো ভোট পাবে না। সহজ কথা, ভোটে জনগণের কাছে গেলে ভোট কোথায়? জামাত ইসলাম ভাবতেছে ক্ষমতায় চলে যাব, সব জায়গায় ভোট তো ফিক্সড, ওদের যা নেতা তা কর্মী, এদের ভোট তো ফিক্সড, সাধারণ ভোটার তো নাই। আপনি প্রত্যেক এলাকায় গুনতে পারবেন কয়টা সিট পাবেন। একবার আলাদা ইলেকশন করছিল না, সিএনবিতে 3টা সিট পেয়েছে, বিএনপির সাথে যাওয়ার পরে 14টা না 18টা পাইছে, 18টা। এবারেও যদি বিএনপির বাইরে যায় না 14টার জায়গায় 18টার জায়গায় না 20টা নেই 25টা হবে। জামাত ইসলামের কথা বলছেন? হ্যাঁ, জামাত ইসলাম। ছাত্ররা মিলে তো ছাত্রদের কি, ছাত্র কোথাও এই ঢাকার বাইরে ওই ঢাকার বাইরে কয়েকটা হল ছাড়া এখন তার ছাত্র নাই, এখন তার ছাত্র নাই। ছাত্র তো কেমোথেরাপি খায় গেছে, আগের মতো নাই যে সব রাস্তাঘাট সব পূরণ হয়ে যাবে, সেদিন চলে গেছে। আপনি পার্টি ঘোষণা দেয় নাই, পার্টি ঘোষণা দেখ এরা ঢাকার বাইরেও যেতে পারবে না, দাঁড়াইতেও পারবে না। আপনি দেখেন, শোনেন, এটার একটা প্রমাণ হচ্ছে, শোনেন, সবচাইতে ওয়েল ট্রেন্ড যুব সমাজের দল ছিল জাসদ। এরা কিন্তু প্রায় সবাই মুক্তিযোদ্ধা ছিল, অস্ত্র ট্রেনিং ছিল, কিন্তু এই যে একটা শ্রেণীর লোক এইদেরকে নিয়ে একটা জাসদ হয়, তাদের কিন্তু এই যে আপনার হঠকারিতার কারণে এই পার্টিটা থাকলো না। এই ছাত্ররা যে কথা বলে সংবিধানকে কবর দিবে, এই ভাষা হয় রাজনীতিতে, এইসব ভাষা হয়, এরা তো সব হঠকারিতা করতেছে। এদের তো এখন তো এরপরে তো দেখবেন যে দুদুক লাগাই দিবে এদের পিছনে। অনেকের হেলিকপ্টার নিয়ে ঘুরতেছে, হ্যাঁ, অনেকের বাপ নামায় দিচ্ছে কমিশনে এজেন্ট করার জন্য। আপনার রূপায়ণ টাওয়ারে বিশাল ফ্লোর নিয়ে, এই ছাত্র জনতার আন্দোলনের ফসলই তো সরকার, তাহলে কে? না, সরকার তো আলাদা কিছু না, 3জন উপদেষ্টা সরকারের মধ্যে আছে। সরকার তো এই জন্যই বলা হয় কিংস পার্টি করলে খেপে যায়, ভাই তুমি সরকারের ভিতরে 3টে উপদেষ্টা আছে ছাত্র। এই ছাত্র একজন উপদেষ্টা তো তার ফেসবুকে থেকে এই মিটিংয়ে আসার জন্য আহ্বান করছে, আলাদা তো কিছু না। তো কিংস পার্টি তো বলবেই। সুতরাং এই যখনই কিংস পার্টি বাংলাদেশে আপনি দেখবেন, এই যে শেখ হাসিনার আমিরামি নির্বাচনের সময় কয়েকটা কিংস পার্টি সবার, আপনার কাছে বুঝতে চাই আসলে কিংস পার্টি হলে বা কোনো দল হলে ক্ষতিটা কি? না, দল নাই, 18 বছর বয়স হলে যে কেউ রাজনীতি করতে পারে, বাধা নাই, কিন্তু সরকারে আনুকূল্য নিয়ে কোনো রাজনীতি করা। অনেক সময় তারা বলে যে বিএনপি তো কিংস পার্টি, আরে বিএনপি তো সব শ্রেণীর বুনিয়াদি সব রাজনীতিবিদদের একত্রিত করে দীর্ঘদিন রাজনীতি করে আন্দোলন করে এখন তো সিজন পার্টি, তাই না? গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক পার্টি এটা। কিন্তু প্রফেসর ইউনূস নিজেও কিন্তু আপনার ওই কি গণশক্তি পার্টি করতে নিছিল, শেষ পর্যন্ত কেউ ডাকলে আর আসে না, তখন বলছে এই কাজ আমার না, কয়ে ছেড়ে দিয়ে গেছে। হ্যাঁ, তো এখন ওনারা নাম দিছিল, প্রথমে আমরা বাজারে শুনলাম যে জনশক্তি পার্টি নিয়ে আসতেছে, হ্যাঁ, একই রকম।
এখন আবার দেখছে যে আবহাওয়া খারাপ, এখন পার্টি করবে না, দুইটা ওই যে একটা নাগরিক কমিটি। বৈষম্য নাগরিক কমিটি আর হলো জাতীয় নাগরিক কমিটি, দুইটা রাখবে, যেটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে, এইটা বলছে। কিন্তু আসলে আলটিমেটলি রাজনৈতিক দল করবে। আপনি দেখেন এই পোলারাইজেশনটা এইভাবে হচ্ছে, এবং এই পোলারাইজেশন দেখবেন ইলেকশনে গেলে বাক্স খালি হয়ে যাবে। এদের কোনো ভোট দেবে, ওই জামাতের ভোট পাবে। জামাতের ভোট তো বললামই, নিজেরা ইলেকশন করলে সর্বোচ্চ নাই 3টে পাইছে, এখন নেই 10টা পাবে, নেই 15টা পাবে। হ্যাঁ, কোনো অবস্থাতে যতই আশা করুক, ইলেকশন ভোট আলাদা। জামাতের ভোট সব কনস্টিটিউশনে আছে, কিন্তু ফিক্সড, কোথাও 10,000, 20,000, বড় জোর 30,000 এরকম করে ভোট আছে। পাস করতে প্রত্যেকটা সিটে 1 লাখ 1.5 লাখ ভোট লাগে, এই ভোট তো নাই। আর তারা ভোট নিজেদের ভোট নিজেরাই নেয়, তাদের ভোট ওই নেয়। যেমন জামাতে ইসলামের আমির কিন্তু খুব গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়। আমির হওয়ার ফলে সে কিন্তু আধ্যাত্মিক নেতা, কোরআন এবং আল্লাহ ছাড়া পরেই তার সে আধ্যাত্মিক নেতা, মানে একদম পরিশুদ্ধ ব্যক্তি। কিন্তু এখন তো দেখি তার কথা উল্টোপাল্টা হয়, পরিশুদ্ধ তো থাকে না। এক এক সময় ভোট পাওয়ার নেশায় অনেক কথাই বলতেছে উনি। তো উনি তাহলে আধ্যাত্মিক নেতা থাকেন কি করে? ইলেকশন ফেস করতে এত সহজ না। যেমন ধরেন বলছে, এখন মেয়েদের বলছে যে কোনো পোশাক পরতে পারবে, বলছে না, বলছে তো, চ্যানেল আইতে বলছে, তো সাক্ষাৎকারে বলছে। হ্যাঁ, এখন বলেন, আমি চিকিৎসার জন্য আমাকে ব্যাংককে নিয়ে গেছে, সুকুম্বিতে 1 নম্বরে 2 সাইডেই প্রস্টিটিউট খানা, বুঝতেন? আমি আমার ওয়াইফ হাঁটতেছি, হাত ধরে আমার হাত টাইনে ধরছে, বিকিনি পরা। হ্যাঁ, আপনি কি ওই দেশ চান? বাংলাদেশের কালচার এগ্রি করবে? ভোটের জন্য কইলেই হইলো, এটার প্রতিরোধ হবে না, এটার কাউন্টার বক্তব্য হবে না। হ্যাঁ হ্যাঁ, এক নেতা, মাঝখানের নেতা বলছে যে না, এই যে জরিপে দেখা গেছে, গণজরিপে, যে 78 লাখ আমাদের দেশে নাকি নারী বেশি, মহিলা বেশি। তো এরা একাধিক বিয়ে না হলে স্বামী পাবে কোথায়? কিন্তু এইটা বলে না 4 পর্যন্ত বিয়ে করা যাবে ধর্মে, 4টেকে এক নজরে দেখতে হবে। বাইরে আপনি কাচ্চি বিরিয়ানি, পান্তা ভাত, ছাতু, রুটি দিলাম, কোনটা খাইবেন? একটা কোনোটা খাইতে পারবেন না। সুতরাং এগুলি কয়ে তো লাভ নাই, ভোটের জন্য লাভ নাই, ভোট তাদের ফিক্সড।